আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই এই যে গরমের মধ্যে কি পাওয়া যায় ঠান্ডা? গরমের ভিতরে অল্প টাকার মধ্যে? হ্যাঁ, অল্প টাকার ভিতরে একটা শরবত আছে আইসকুল লেমন। আইসকুল লেমন এটা খাইতে কেমন? এটা অনেক টেস্টি হয়, আইস থাকে তো গরমে খেতে অনেক ভালো লাগে। আচ্ছা তাহলে আমার একটা দেন দেখি কি অবস্থা, খেয়ে দেখি। এটা কি আইস দিয়েই বানাবেন? হ্যাঁ আইস দিয়ে হবে। আচ্ছা প্রথমে দিয়ে দিলে যায়। আইসটা তো ফ্রেশ নাকি? ফ্রেশ। এই যে আমাদের ফ্রিজ আছে দুইটা। হ্যাঁ ফ্রিজে তৈরি, বাসায় আছে একটা। মানে আপনি নিজেরাই তৈরি করেন? নিজেরাই তৈরি করি আর কি। আচ্ছা তাহলে দিয়ে দিবেন লেমন। বাহ, এটার সিপ্রানির ধরনটা আবার অন্যরকম। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে দেবো লবণ, বিট লবণ দিয়ে দিবেন, বিট লবণ, চিনি, চিনি, লেবু আরেকটা দিই যাতে একটু টক হয়। ভাই আপনার হাতের যে মেশিনটা এটার প্রাইস কত টাকা? এটা প্রাইস 500 টাকা। 500 টাকা না? এটা কোথায় কিনতে পাওয়া যায়? আমরা পুরান ঢাকা থেকে আনি, ওয়ান টাইম মাল আনি তো পুরান ঢাকা থেকে, ওইখান থেকে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, এরপরে দিয়ে দিলেন পানি? হালকা পানি, একদম হালকা হালকা একটু পানি দিছেন, পুরোটাই আইস 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 হবে। হবে। আপনার মেশিন অনেক পাওয়ারফুল মেশিন। অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা নাম দিচ্ছেন কি? আইসকুল লেমন। আইসকুল লেমন। তাহলে খুব সুন্দর করে তো বানিয়ে দিলেন ইনস্ট্যান্ট এখানে। এটার প্রাইস কত টাকা? 40 টাকা। 40 টাকা। ওই যে গরমের মধ্যে যারা অল্প টাকার মধ্যে কিছু হ্যাঁ, খাইতে অল্প চায়, টাকার ভিতরে আসলে জিনিসটা কেমন অনেক টাইম নিয়ে খেতে পারবে, আস্তে 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 খাওয়া লাগবে রিল্যাক্সে খেতে না? পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়েছি ঢাকা সাভার পল্লী বিদ্যুৎ পল্লী ফুড ভিলেজে। তো এখানে এসে যে দেখেন একটা আইসকুল লেমন নিয়েছি, যার মূল্য হচ্ছে 40 টাকা। দেখেন এই যে খুব সুন্দর করে এটা বানিয়ে দিয়েছে। খেয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, অনেক অনেক টেস্টি, খাইতেও মাশাল্লাহ। এই যে লেমন, তারপরে আইস, একটু পুদিনা পাতা, এরপরে আছে বিট লবণ, সব মিক্স করে দেওয়ার কারণে খাইতেও অসাধারণ টেস্টি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।